সংস্কারের নামে দূষণ সৃষ্টি না করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক সময় ভুলগুলি করে ফেলি, মারাত্মক ভুল। সংস্কার করতে গিয়ে আমরা অনেক সময় দূষিত করি পৃথিবী। আমি বলি আমি শিক্ষা সংস্কার করছি, নিয়ে একটা স্কুল তৈরি করে দিলাম। শিক্ষা সংস্কার করতে গেলে আমাকে সমাজ সংস্কার করতে গেলে স্কুল করতে হবে, কলেজ করতে হবে, একাডেমি করতে হবে। সেই জন্য পয়সার দরকার নেই, আমি একটা কারখানা তৈরি করেছি। সেখানে গাঁজা বিক্রি হয়, মদ বিক্রি হয়, আফিম যাই হবে, একটা কারখানা করলাম। কারখানা না চালালে সংস্কার হবে কি করে? আমার যুক্তি এটা। আর সেই কারখানায় হাজার হাজার শিশু, সেই শিশুদেরকে ধরে নিয়ে নাবালকদেরকে আমি কাজ করাচ্ছি। অশিক্ষার অন্ধকারে লক্ষ লক্ষ শিশুকে ঠেলে দিয়ে 10 জন শিশুকে আমি বলছি তোমাদেরকে আমি ডাক্তার করেছি, মাস্টার করেছি। এটা সংস্কারের নাম করে সমাজকে দূষণ করার আরেক নাম। গোটা পৃথিবী জুড়ে চলেছে, খ্রিস্টানরা করেছে, ইহুদিরা করেছে। মানুষের কল্যাণের নাম করে আসলে মানুষকে অকল্যাণে ঢুকিয়ে দেওয়া। এমন একটা কারখানা আমি তৈরি করি যা পৃথিবী দূষিত হয়, আর সেটাকে বলবৎ করার জন্য আমি একটা হসপিটাল তৈরি করেছি। কিসের? দাতব্য চিকিৎসালয়। তোমাকে ও দাতব্য কে করতে বললো? দাতব্য চিকিৎসালয় করে 5 জন মানুষকে আমি চিকিৎসা দিয়েছি, আর লক্ষ লক্ষ মানুষকে আমি অসুস্থ করে তুলেছি। এটার নাম হচ্ছে সংস্কারের নাম করে সমাজকে দূষিত করা। এক রাজা ছিল, সে রাজা বললেন একদিন, সময় হয়ে গেছে আমি জানি, রাজা একদিন বললেন যে আরে সকালবেলাতে উঠে রাস্তা থেকে বেরোতে গেলে আমার পায়ে ধুলো লাগে। তখন জুতো আবিষ্কার হয়নি। তা আমার দেশের ধুলো আমার পায়ে কেন লাগবে? তো রাজার মন্ত্রীরা বলে হ্যাঁ তো সে তো বড়, আপনার পায়ে ধুলো কেন লাগবে? তো কী করতে হবে? বলে ধুলো ঝাঁট দিয়ে উড়িয়ে দাও। ধুলো এমন ঝাঁট দিতে শুরু করলো, লক্ষ লক্ষ লোক নিয়ে গোটা রাজ্য ধুলোতে ভরে গেল। রাজা বললেন এ তো ভারী। রাজা কহিলেন রাজা করিতে ধুলা দূর, ধুলাই হলো জগৎ ভরপুর। বলে হ্যাঁ তাও তো বটে। তো ধুলো থেকে বাঁচার জন্য কি করা হবে? বলে পানি ছিটিয়ে দাও। লক্ষ লক্ষ মশক কাঁদে অজস্র শ্রমিক এসে পানি ছিটাতে লাগলো। পানি দিতে 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 সব কাদায় পরিণত হয়ে গেল। রাজা বললেন এমনই সব গাধা, এই ধুলারে মারি করিয়া দিলে কাদা। ধুলো মারতে মারতে তোরা কাদা করে দিলি। এক বিপদের কথা। সমাজ সংস্কারের নাম করে, শিক্ষা সংস্কারের নাম করে, স্বাস্থ্য সংস্কারের নাম করে, এমনকি দিন সংস্কারের নাম করে কোরআন সুন্নাহ বলছে মানুষকে দিনের দিকে ডেকে নিয়ে আসছি, নিয়ে যাচ্ছে কোথায়? খাওয়ারিজে। কোথা মানুষকে নিয়ে যাচ্ছে আরও বাতিলপন্থীতে, কোথা রাষ্ট্র করার স্বপ্ন দেখিয়ে, কোথা ওই শাকিল বিল হানিফ তৈরি করে, হাজার রকমের দিনের নাম করে বেদিনে ঢুকিয়ে দেওয়া। এও এক সংস্কারের কাজ। রাজা কহিল রাজা এমনই সব গাধা, এই ধুলারে মারি করিয়া দিলে কাদা। সেজন্য পণ্ডিতরা বলেছেন সেই কবিতার মজার শেষের কথা যে সাংঘাতিক ব্যাপার, এভাবে সংস্কার হবে না। তার সংস্কারটা শুরু করতে হবে প্রথম সঠিক পদ্ধতিতে এবং নিজের মধ্য দিয়ে। সেই রাজার গল্পের শেষে একটা চামার এসে বললেন যে এক কাজ করেন হুজুর, পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দেন, ধুলো পায়ে আপনার লাগবে না। কিন্তু গোটা পৃথিবীটা কি চামড়া দিয়ে ঢাকা যায়? যায়। আমাদের দেশে কিছু মানুষ মনে করে সমাজ সব সংস্কার করে দেবো, রাষ্ট্র কায়েম হয়ে যাবে, গোটা পৃথিবী মুসলিম উম্মাহ হয়ে যাবে, জলাই করব, যুদ্ধ করব, অমুক করব, তমুক করব, সারা পৃথিবী সব হয়ে যাবে, ইমাম মাহাদি বেরিয়ে গেছে, চলে আসবে, আমাদের পৃথিবী সংস্কার হয়ে যাবে। পৃথিবী ওভাবে সংস্কার হয় না। সব পণ্ডিতরা মিলে বললো যে পৃথিবীটা চামড়া দিয়ে ঢেকে দেবে, কি হয় কখনো? তখন একটা বৃদ্ধ চামার কুলপতি এসে বললো রাজামশাই আমি একটা কথা বলবো, শুনবেন? তাহলে সব অবস্থা মিটে যাবে। কি? নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। আপনার পা দুটো আপনি ঢেকে নেন, পৃথিবী ঢাকার দরকার নেই। সেদিন থেকে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। জুতো আবিষ্কার বলে আমরা ছোটবেলা একটা পদ্য পড়েছিলাম। নিজের পা দুটি প্রথম ঢাকা। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের পরিবার ধ্বংস হয়ে গেল, নিজে ধ্বংস হয়ে গেলাম, নিজের সোসাইটি চলে গেল। ও বললে সমাজ আমি স্কুল করে, কলেজ করে, ইউনিভার্সিটি করে, আর কেউ বলছে আমি দিন কায়েম করে, রাষ্ট্র কায়েম করে, আরও কিছু কায়েম করে পৃথিবী উদ্ধার করে দেবো। নিজের দুটি চরণও ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাই হবে। হ্যাঁ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা এই ব্যাপারে দায়বদ্ধ। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন। আমরা সর্বপ্রথম নিজেকে সংস্কার করি, কোরআন এবং সুন্নাহ শিখি। যে উপকরণ উপাদান দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান সংস্কারক পৃথিবীকে সংস্কার করে গেছেন, সেই উপকরণগুলি আমরা নিজেরা জীবনে আয়ত্ত করি। নিজেকে সর্বপ্রথম সংস্কার করি, নিজের পরিবার, নিজের মসজিদ, নিজের মাদ্রাসা, নিজের দায়িত্বশীল, এগুলিকেই আমরা সংস্কারের মূল উপকরণ বলে মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে ঘটতে থাকা নানাবিধ ব্যাধি, নানাবিধ দূষণ, নানাবিধ কুসংস্কার থেকে এই মুসলিম মিল্লাতকে, এই মুসলিম উম্মাকে আমাদেরকে অব্যাহতি দিন। আমাদেরকে পরিপূর্ণ সংস্কারের দায়িত্বকে বোঝার এবং সেগুলি জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সার্বিক প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ঔরঙ্গাবাদ